হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুর্গাপুজো ফাইনালি শুরু হয়েই গেছে, আর তাই তোমাদেরকে তো অবশ্যই ওখানকার মানে দুর্গাপুজোর সাউথ কলকাতা বলো বা নর্থ কলকাতার সমস্ত ফেমাস প্যান্ডেলগুলোকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে আমি চলে এসেছি মোস্ট ভাইরাল প্যান্ডেল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে মোস্ট ভাইরাল প্যান্ডেল কোনটা। তো দেখতেই পাচ্ছ যে কতটা লাইন পড়েছে, আর এবারে কলকাতা পুজোর কথা আর কি বলবো, লাইনগুলোকে এতক্ষণ ধরে ধরে টেনে টেনে এক্সটেন্ড করে রাখছে সেটা বলার নেই। তো আজকে আমি চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব, যেটাতে মানে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে। তো তারপরে দেখো আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে গেছি। প্যান্ডেলের মধ্যে এরকম টাইপের গেলেই তোমরা দেখতে পাবে এরকম রাউন্ড কিছু একটা ঘুরছে, আর মানে লাইটিংটা এত সুন্দরভাবে করা হয়েছে, প্রত্যেকটা জিনিস এত নিখুঁত ওদের মানে বানানো। তোমরা দেখতে থাকো, দেখতে পারবে খুবই সুন্দর অর্জুনপুর এই আমরা সবাই ক্লাব। আর এইটা অবস্থিত দমদমে, আর এখানকার ঠাকুরটা কিন্তু এখানকার অ্যাট্রাকশন। তো এই দুর্গা মাকে দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখো এরকম মানে গ্রাউন্ডে এরকম করা আছে যে সিডিগুলো হয় না, ওই সিডি দিয়ে বানানো হয়েছে এগুলো, আর জাস্ট অসাধারণ দেখতে হয়েছে সবগুলো। আর এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে আর কি পুজো প্যান্ডেলে তোমরা কিভাবে যাবে আমি কিন্তু তোমাদের খুব সহজভাবে গাইড করে দেবো, কারণ এই প্যান্ডেলটা একটু ওয়ার্ড জায়গায় আমার মনে হয়েছে। আর যদি ঠিকঠাক না জানা যায় কিন্তু প্যান্ডেলে পৌঁছানো যাবে না। আর ভীষণই লাইন পড়ছে প্যান্ডেলটা দেখার জন্য, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড়। আর প্যান্ডেলটা যেহেতু ভীষণ ভাইরাল হয়েছে আর খুবই সুন্দর বানানো হয়েছে, মানে ভীষণ প্রত্যেকটা কাজ দেখো জাস্ট। আর এই যে বলগুলো এরকম টাইপের প্রত্যেকটা জায়গায় দেখানো হয়েছে, ঘুরছে। আর এইখানকার প্যান্ডেলের যে থিম সেটা হচ্ছে মুখোমুখি বা এরম টাইপের কিছু একটা থিম এর উপরে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। আর মা দুর্গাটা জাস্ট অসাধারণ হয়েছে, আর প্রত্যেকটা দেখো এরকম কাঁচ টাইপের কাজ। আর ওখানে যে গাছগুলো আছে সেগুলোকে কিন্তু সরানো হয়নি, ওটার মধ্যেই প্যান্ডেলকে ইনক্লুড করা হয়েছে। আর দেখো জাস্ট কতটা সুন্দর, সব থেকে লাইটিংগুলো দারুণ করা হয়েছে এই প্যান্ডেলে। অনেকেই বলছিল এটা মানে এআই ইন্সপায়ার্ড আর কি প্যান্ডেল বা মা দুর্গা হয়েছে, কারণ মা দুর্গাটা ভীষণই মডার্ন কিন্তু ওয়ারিয়র টাইপের দেখতে, আর ভীষণ অ্যাট্রাকটিভ। আর দুর্গাটা এখানকার পুজো এই 4 বছর ধরে ভীষণই ভাইরাল হচ্ছে। তো লাস্ট ইয়ার আমার যাওয়া হয়নি, এটা আমি ফার্স্ট টাইমই গেলাম এই অর্জুনপুর। তো চলো এবার মোস্ট অ্যাওয়ার্ডেড, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখানকার সেই মোস্ট অ্যাট্রাকটিভ মা দুর্গা দেখার জন্য, যিনি আর কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আছেন। তো চলো মা দুর্গাকে দেখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ যে মা দুর্গার দূর থেকে দেখা যাচ্ছে, তো দেখতে থাকো, আমি কাছ থেকেও দেখিয়ে দেবো। তো এখানে মা দুর্গাকে বেশ মানে ওয়ারিয়র টাইপের বানানো হয়েছে, মানে যোদ্ধা টাইপের। আর এখানে মা দুর্গার সঙ্গে মায়ের যে সমস্ত বাহন বা মায়ের ছেলেপুলে গণেশ কার্তিক, তাদেরকে এরকম ছোট্ট করে মায়ের একদম পায়ের কাছাকাছি রাখা হয়েছে, আর যেগুলো কিন্তু অনবরত সবসময় রাউন্ড করছে, মানে ঘুরে চলেছে। আর দেখো মায়ের প্যান্ডেলের মধ্যের অংশটা এরকম, লাইটিংটা ভীষণই সুন্দর। আমি কতটা ক্যামেরাতে দেখাতে পাচ্ছি মানে যতটা সম্ভব। দেখো এবারে একদম মাকে সামনে থেকে দেখাচ্ছি, ভীষণই সুন্দর মায়ের মুখটা। তো মাকে দেখো একদম পুরো যোদ্ধাদের, মা তো অবশ্যই যোদ্ধা, কিন্তু মাকে দেখো জাস্ট মায়ের মানে ড্রেসিং আপটা দেখো কতটা সুন্দর আর একদম ইউনিক। এরকম প্যান্ডেল কিন্তু তোমরা কলকাতাতে আর কোথাও দেখতে পাবে না, এটা একমাত্র নর্থ কলকাতা দমদমেই তোমরা দেখতে পাবে। আর চলো এবারে তোমাদেরকে বলে দিই যে এই প্যান্ডেলে তোমরা কি করে যাবে। ফার্স্টে তোমরা যে কোনো জায়গা থেকে এসে দমদম স্টেশনে নামবে। তোমরা মেট্রো করেও আসতে পারো বা ট্রেনে করেও আসতে পারো। দমদমে নেমে দমদম স্টেশনে নেমে ওখান থেকে ব্রিজের নিচ থেকে যে অটোগুলো পাওয়া যায় বা বাস পাওয়া যায়, ওই বাসে করে তোমরা ফার্স্টে তোমাদেরকে যেতে হবে নাগের বাজার। তো নাগের বাজার থেকে তোমরা হেঁটেই এই প্যান্ডেলে যেতে পারবে, অথবা ওখান থেকে তোমরা টোটো বা রিক্সা নিয়ে আর কি যেতে পারবে। পুরো প্যান্ডেলের সামনেই আর কি নামিয়ে দেয় রিক্সাগুলো, 30 টাকা করে ভাড়া নেয়। আর তোমরা বাসে করেও কিছুটা দূর যেতে পারবে। তো এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে ওখানে যাওয়ার। আর জাস্ট দেখো এই প্যান্ডেলটা কিন্তু তোমরা মিস করবে না, ভীষণই সুন্দর প্যান্ডেল আর ইউনিক। এটা কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল হয়েছে। আর দেখো এনাদের আর কি যে থিম সেটা হচ্ছে মুখোমুখি। আর আমি এখানেও দেখিয়ে দিয়েছি যে প্যান্ডেলটা কে বানিয়েছে। আর এটা হচ্ছে ব্যাক সাইডে, তোমরা যখন আসবে এরকম দেখতে পাবে, এরকম বানানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা প্যান্ডেলের বাইরেটা, মানে প্যান্ডেলটা যতটা না সুন্দর হয়েছে তার থেকে সব থেকে সুন্দর হয়েছে মায়ের যে মূর্তি,
ওটার জন্যই বেশি ভালো লেগেছে। আর এবারে দেখো অর্জুনপুর আমরা সবাই ক্লাব প্যান্ডেল থেকে বেরিয়েই তোমরা জাস্ট এখানে এরকম একটা ছোট প্যান্ডেল দেখতে পারবে, কিন্তু এই প্যান্ডেলটাও ভীষণই সুন্দর হয়েছে। প্যান্ডেলের থিম হচ্ছে মানে ঝড়ের সময় যে জাহাজটা ডুবে যায় বা নৌকা ডুবে যায় সেরকম কিছু থিমের উপরে বানানো হয়েছে। দেখো এখানে ভীষণ ঢেউ বানানো হয়েছে, তার উপরে জাহাজ আর এরকম টাইপের। আর এখানকার ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দেখানো হয়েছে যে জলের মধ্যে মা দুর্গাকে, খুবই সুন্দর চিত্র।